মালদা তৃণমূল নেতা বাবলা সরকার খুনকাণ্ডের এখনও রহস্যভেদ করতে পারেনি পুলিশ। এর মধ্যে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। কেউ বা কারা কেটে নষ্ট করল নিহত বাবলা সরকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে লাগানো তার ছবি সম্বলিত ব্যানার। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি খুন হন মালদা তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। তাকে দুষ্কৃতীরা তার 22 নম্বর ওয়ার্ডে প্রকাশ্য দিবালোকে পরপর একাধিক গুলি করে খুন করে। এই ঘটনাকে ঘিরে শুধু মালদা শহর নয়, গোটা জেলা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ব্যাপক শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে। ঘটনা তদন্তে নেমে পুলিশ মোট 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। এছাড়াও পলাতক 2 সন্দেহভাজনের নামে হুলিয়া জারি করে। তবে এই খুনকাণ্ডের মূল মাথা কে, খুনের কারণ কি, সেই সমস্ত প্রশ্নের উত্তর এখনো অধরা রয়েছে। পুলিশ ঘটনার 5 দিন পরেও এই ঘটনার রহস্য ভেদ করতে পারেনি। এর মধ্যে মঙ্গলবার এক চাঞ্চল্যকর ঘটনার নজরে আসে 22 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায়। বাবলা সরকারকে খুনের ঘটনাস্থল থেকে কিছুটা দূরে মহানন্দাপল্লী এলাকায় বাবলা সরকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ব্যানার কেটে নষ্ট করা হয়েছে। কেউ বা কারা নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের ছবি সম্বলিত ব্যানার কেটে নষ্ট করেছে। জেলা তৃণমূল কংগ্রেসের তরফে নিহত বাবলা সরকারকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে লাগানো এই ব্যানার কেটে নষ্ট করার ঘটনায় নতুন করে চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় মালদা শহরের মহানন্দাপল্লী এলাকায়। ঠিক আছে। পুলিশ থানায় ডেকেছে, তাই তদন্তে সহযোগিতা করতে থানায় এসেছেন। বাবলা সরকার খুনকাণ্ডে মঙ্গলবার বিকেল ইংরেজবাজার থানার সামনে দাঁড়িয়ে কার্যত এমনটাই বলেন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই দ্বিজেন্দ্রনাথ তিওয়ারি অর্থাৎ ডিএন তিওয়ারি। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আর কি বললেন শুনুন তার মুখ থেকেই। কে কে এসছে? আমি এসছি, দাদা এসছে। দাদা বলতে নরেন্দ্র তিওয়ারি, আমার ভাই এসছে। ভাই কি নাম? অফিস থেকে। আপনাদেরকে কি বলেছিল? ফোন করে ডাকা হয়েছে যে একটু আসার জন্য, কপারেট করার জন্য। আপনাদেরকে কি ফোন করে বলা হলো? যে একটু থানায় আসার জন্য। শুধু আপনাকে না ডেকেছেন? না নরেন্দ্রনাথ তিওয়ারি? 3জনকে বলেছিলেন। 3জন বলতে নরেন্দ্রনাথ তিওয়ারিকে? নরেন্দ্রনাথ তিওয়ারি তো এখন টাউন সভাপতি তৃণমূলে। হ্যাঁ, তৃণমূলে টাউন সভাপতি। আর কি হিন্দি সেলের জেলা সভাপতি? জেলা সভাপতি। তো এর মানে এই দুলাল সরকার খুনের সাথে কতটা কি বলতে পারবো না, এটা আমি তো জানি না। আমি রাজনীতি করি না, রাজনীতি সম্বন্ধে কিছু জানি না। আর এগুলোর মধ্যে আমাদের বাড়ি কেউ নাই, এটা 100%। না, আমি বলছি যে পুলিশের সাথে কথা হয়েছে? না, এখন কথা। এর আগে তো ইয়ে হয়েছিল 2022 সালে একটা গোলমাল হয়েছিল। ওটা তো এখন ওই সময় হয়েছিল। কি হয়েছিল? ওই একটা ছোট মোটো ঘটনা হয়েছিল, ওটা বেশি। আপনি তো আক্রান্ত হয়েছিলেন? হ্যাঁ, ওটা দুলাল সরকারের সাথে সেরকম কিছু ছিল। নরেন্দ্রনাথ তিওয়ারির উপরে তো হামলা হয়েছিল। হ্যাঁ, নরেন্দ্র তিওয়ারির উপরে হামলা হয়েছিল আর ওর ছেলেকে থাপ্পড় মেরেছিল। তো ওটা তো ওই সময় মিলে দুলাল সরকারের সাথে তখন ঝামেলা। আপনি কি করেন? আমি ট্রান্সপোর্টিং ব্যবসা করি। 2018 সালে অব্দি ঠিকাদারি করেছি। ঠিকাদারি কমপ্লিট করার পর 2018-তে আবার ঠিকাদারি করোনার পিরিয়ড থেকে আমি বন্ধ করে দিয়েছি। এখন আপনি কি দুলাল সরকারের সম্পর্ক কি কেমন? কার? আপনার সঙ্গে? আমি ব্যক্তিগত আমার কারোর সাথে সম্পর্ক খারাপ নেই তো। না, এমনি খারাপ বলিনি আমি, মানে আমি বলছি কেমন এখন। কেমন? হ্যাঁ, কেমন ছিল আর কি দুলাল সরকার? কেমন কথা বলা বলি করতাম না, কিন্তু এমনিতে ওই যে আমাদের মানে কথা বলা বন্ধ ছিল? কথা বলা বলি ছিল। ব্যবসায়ী লেনদেন ছিল আপনাদের সাথে? কার? আমার সাথে? না, আমি তো ট্রান্সপোর্টিং আমার ব্যবসার সাথে কারো ব্যবসা সম্পর্ক। নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে কোনো ব্যবসায়িক কোনো লেনদেন? না, নরেন্দ্রনাথ তিওয়ারির সাথে কোনো ব্যবসা নেই। নরেন্দ্রনাথ তিওয়ারির কোনো সেরকম ব্যবসা না, তো সাধারণ একদম। আপনাদের এখানে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ? হ্যাঁ, জিজ্ঞাসা আমরা কপারেট করছি। হ্যাঁ, আপনারা যে এই ঘটনাতে কোনো রকম যদি আমরা কোনো কিছু সাপোর্ট করতে পারি বা সহযোগিতা করতে পারি, সেটার জন্য আমরা সাপোর্ট করি। বাবলা সরকার খুনের ঘটনা? হ্যাঁ, বাবলা সরকার খুনের ঘটনা। হ্যাঁ, যেহেতু আমরা পুরনো ওখানকার বাসিন্দা, 20 বছর দাদা ছিল ওখানে কাউন্সিলর। আপনাদের কেউ ফাঁসি দেওয়ার মতো চেষ্টা? হ্যাঁ, হতে পারে। চক্রান্ত তো হতেই পারে। না, কি চক্রান্ত? কেউ ফাঁসাতে পারে, যদি ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। মানে নরেন্দ্রনাথ তিওয়ারি কেউ? হ্যাঁ, নরেন্দ্রনাথ তিওয়ারিকে টার্গেট করা হয় আর কি। তার সাথে তার পরিবারকে ফাঁসি দিয়ে কারা করছে তারা তো বলতে পারছি, সেটা প্রশাসন দেখছে, প্রশাসন দেখবে। মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে? মোড় ঘোরানো তা তো জানি না, আমি এই সম্বন্ধে এত ডিটেলস কিছুই জানি না। ঠিক।